মোবাইল নিয়ন্ত্রণ করা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। এখন জীবনের সবচেয়ে চেহারা কালো হয়ে আছে ছেলে পেলে। আপনি দেখেন মৌলানা সাহেব গুনাহ কালো করে ফেলছে চেহারা। আপনি দাঁড়া করান বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, কারো কলিজার মধ্যে যদি বেটা তোদের বিবেক থাকে তো তোমরাই দেখবা, একসাথে দাঁড় করাও। চলো আমরা যারা এখন আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমরাও দাঁড়াই, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরাও এখানে দাঁড়াও। পৃথিবীর যেই কোনো বিবেকবান অথবা তোমরাও পরীক্ষা করে দেখো কারে দেখতে কেমন লাগে। বেনামাজির চেহারা কুৎসিত, বেনামাজির চেহারা মলিন, বেনামাজির চেহারা কালো, বেনামাজির চেহারা জঘন্য, বেনামাজির চেহারা দয়া মায়াহীন, বেনামাজি পাষাণ, বেনামাজি পাষাণ, বেনামাজি পাষাণ। প্রিয় ভাই, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো রে আব্বা, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। ভুল করতেছো তোমরা। আজকে অনেক ছেলে তোমরা এখানে, অনেকের কপালে একজন অভিভাবক জোটেন। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই যে বেয়াদব, এই দেখেন বেয়াদব। তো এত বড় বেয়াদব যে মসজিদের ভিতরে বসে কারে নিষেধ করতেছে কোনো খবর। এই যে দেখেন, হ্যাঁ আমি চেষ্টা করি এটা দেখাই আর ইচ্ছা করে। মানুষের তো লজ্জা শরম থাকে যে ঠিক আছে হুজুর যেহেতু নিষেধ করতেছে আপাতত বন্ধ রাখি না। কলিজা গাদ্দার। আরে মিয়া আল্লাহরে পাত্তা দেই না, আমনে কিতা মিয়া বুঝেন নাই কথা? আল্লাহরে সেজদা দেই না, আল্লাহর কথাই পাত্তা দেই না, আমনে কিতা মিয়া? আমনের মতো দেড় হুজুর গনার ধরি নি বেড়া, মা বাপ কিতা আবার? আমি তো আল্লাহরই গনার ধরি না, নাউজুবিল্লাহ। যে আল্লাহকে সেজদা দেয় না তার কাছে তো আল্লাহই কিছু না, তো মা বাপ কি আবার? তার কাছে অন্যরা তো কিছুই না। এই গাদ্দার তো পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার, যার কপাল আল্লাহর জন্য সেজদায় নয় না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। আপনাদের কাছে আমার কথা এটাই, পারিবারিক যত্নের দিয়ে সন্তান মানুষ করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। নবীজি বলেন প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অভিভাবক। কিয়ামতের দিন তার স্ত্রী পরিবার ছেলে মেয়ের ব্যাপারে মহান আল্লাহর নিকট তাকে, ওই পুরুষকে খোদার কসম নবী বলছে জবাবদিহি করতে হবে, মাসউল, জিজ্ঞাসিত হবে। নবীজি বলছে ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি। প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তানদের ব্যাপারে জিম্মাদার। ওয়া হিয়া মাসউলাতুন আনহা। প্রত্যেক নারী কিয়ামতের দিন আল্লাহর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করেন, না না অসুবিধা না, আপনারা ঘাবড়ায়েন। আমি ঘাবড়াচ্ছি না, আমি এটা বুঝাইতে চাই, আমরা ফিরাইতে চাই। ফেরানো ছাড়া উপায় নাই আমাদের। আগামীর সমাজ অনিরাপদ। আমরা পৃথিবীর খবর রাখি, দেশের খবর রাখি, কেউ রাজনীতির হিসাবে খবর রাখে, আর আমরা ঈমান ইসলামের দৃষ্টিতে খবর রাখি। বুঝেন না? এই ছেলেগুলো বাঁচতে হবে, এরা বুঝতেছে না। এরা নিজেদের আগামীর জীবন অনিরাপদ বানায় ফেলতেছে, অনিরাপদ বানায় ফেলতেছে। আপনারা এই দেওরা গ্রাম মনে করেন আজ থেকে 30 বছর আগের মানুষ যারা, তাদের অধিকাংশই আলেম ভক্ত, পীর ভক্ত। বলেন এটা তো আপনাদের ঐতিহ্য। আমি যখন সোনাকান্দা আসছি তখনও তো আমি জানতাম, তখনও তো আমি শুনছি। এই গ্রামে তো আমি না হয়তো আরো 20 বছর আগে মাহফিল আসছি না হুজুর? তাইলে আমি তো তখনও শুনেছি আপনারা পীর ভক্ত মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, আউলিয়া ভক্ত মানুষ। তাহলে এখন আপনাদের সন্তানদের এই চেহারা, আপনারা বলেন চাচারা, সামনের এই চাচারা বলেন, কথাটা বুঝছেন কিনা বলেন? আপনারা ছেড়ে দিচ্ছেন, আপনারা মেনে নিচ্ছেন, আপনারা আপনাদের সমাজে মেনে নিচ্ছেন। আপনি বক্তা এনে ঠিক করবেন? বক্তা একদিন ওয়াজ করলে এটা কি তাবিজ যে সবারই একটা একটা তাবিজ দিয়ে দিছে? জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বুস্তামি, বড় পীর আব্দুল কাদের জিলানী তাবিজ দিয়ে নি হয়েছে?
কথা বলে না। বাইজিদ বুস্তামি তাবিজ নিয়ে হয়েছে, জুনায়েদ বাগদাদি তাবিজ দিয়ে নিয়ে হয়েছে। তো তাহলে বলেন, এই জন্য চেষ্টা করেন অভিভাবক শ্রেণী যারা আছেন, আপনারা ফিকির না করলে শুধুমাত্র টাকা সম্পদ বিল্ডিং উপার্জন খাইয়া পইরা জিফুত লইয়া বা তরকারি খাইয়া জীবন কাটাইলে হবে না। এদের পৃথিবী কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস করেন, আমরা চিল্লাইতে আসি ডেইলি, বেশি পেরেশানি করি আমরা, এদের পৃথিবী কষ্টকর হয়ে যাবে। আখেরাত তো বরবাদ হবেই। এই নারী ছবি, এই চুল চেহারা, এই বেনামাজি জিন্দিগি এখন সংখ্যাগরিষ্ঠের হার। আগে 30 বছর আগে আমরাও ছোটবেলায় ছিল, আমাদের আমরাও দেখছি, কিন্তু তখন দুষ্ট অসৎ সংখ্যা ছিল কম, নেককারের সংখ্যা ছিল বেশি। গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, দিন মজুর, দিন আইনা দিন খাইতো, কিন্তু নামাজ চিনত, খেতে বদিল্লা দিত, কাম করত, মানুষের বাড়িতে কাম করত, কিন্তু নামাজ চিনত। মুসলমানের পাড়া মাইলকে মাইল মুসলমানের ঘরে ফজরের নামাজ মা চাচি দাদি নানিরা পড়তো। ফজরের পরে ছোট ছোট ওজিফা, সূরা কেরাতওয়ালা, এগুলা সবার মহিলাদের হাতে হাতে ছিল। প্রত্যেক মহিলা স্বামীর বাড়ির যাইতে বাপ মা একটা ওজিফাও যেটি দিছে দিত, স্বামীর বাড়ির যাওয়ার টাইমে মেয়েটাকে কি দিত, একটা ওজিফাও দিত সূরা কেরাত দোয়া কালাম পড়ার জন্য। তসবিহ না পড়ে, ওজিফা না পড়ে, আমার বুঝের বয়সে তো আমি মারে দেখি নাই কোনোদিন চুলায় আগুন ধরাইতে। আমার আম্মারে, আমার আম্মা ক্লাস 4 পড়ছে, শুধু 4র্থ শ্রেণী স্কুলে, 4র্থ শ্রেণী, 5 পড়ে নাই। মা 5-এ উঠছে, আর 2-3 মাস পরে মার বিয়ে হয়ে গেছে। মা নিজে কইছে। তাহলে 4র্থ শ্রেণী পড়ুয়া মহিলা, যে আর কোনো পড়ালেখা নাই, সেই মহিলা পর্যন্ত আল্লাহ চিনত। আপনি প্রতিদিন একদিন চলেন, আপনারা একদিন আপনাদের মহল্লার 100টা ঘরে 200টা ঘরে ফজরের ওয়াক্তে আপনারা নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যান। কয় ঘরের মানুষ ঘুম থেকে উঠছে, পুরুষ কোথায়, নারী কোথায়, বাচ্চা কোথায়, ছেলে কোথায়, বিবি কোথায়, সন্তান কোথায়, সব ঘুমে, পুরা ঘর কবরস্থান, পুরা ঘর কবরস্থান। এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, দুনিয়া বুক করা যাবে, কিন্তু ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, দিন থাকবে না। উপার্জন থাকবে, উপার্জন থাকবে, রিজিক থাকবে। রিজিক যেহেতু আল্লাহ জানোয়ারকেও দেয়, রিজিক যেহেতু আল্লাহ কাফেরকেও দেয়, তো মুসলমান পরিচয় দিয়া যত বড় নাফরমানি হোক বা দুগাল্লা খাওয়াইবে, দুনিয়া তো আল্লাহ চালাইবে। কারণ দুনিয়া আল্লাহ এখনো তো কাফের মুশরিক বেঈমান তাগর দুনিয়া চালায় না। কথা বলে না, তাগরে খাওয়ায়নি আল্লাহ, তো আর কি। যে আল্লাহকে স্বীকার করে না তাকেও তো আল্লাহ দুনিয়া দেয়, কিন্তু আখিরাত তো মিলবে না, ঈমান তো থাকবে না, ইসলাম তো চিনবে না। একটি ঘরে যদি 6 জন মানুষ, 6 জনই ফজরের নামাজ না পড়ে 20 বছর, এই ফ্যামিলি যদি এভাবে কাটায় 20 বছর, তো 20 বছর পরের বাচ্চাটা কিভাবে চিনবে নামাজ? বলেন না চাচা? আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল, এক মসজিদে। তাহলে আমি বুঝাওয়ার পরে আজীবন আমার আব্বার হাতে ধরে মসজিদে গেছি। আমার আব্বা কোলে করে নিয়া আমাগো আব্বার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মুজিবুর রহমান, আমার উস্তাদ মুক্তবের আব্বা হুজুরের হাতে আমারে দিছে মুক্তব, আলিফ বা তাসা পড়াইতো। হুজুরের কোলে বৈশা আমি আলিফ বা তাসা পড়ছি, আমার সেটা মনে আছে। আমার সেই হুজুর এখনো বেঁচে আছে, আমি হুজুরের খোঁজখবর রাখি প্রত্যেক মাসেই। আমি 4র্থ শ্রেণী ইয়াজদাহুম সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেই বাড়িতে প্রথম 4র্থ শ্রেণী ছোট্ট মানুষ লজিং ছিলাম, ওই লজিংওয়ালা এখনো বাচ্চা আছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। বুঝেন নাই আব্বা? তাহলে ছোটবেলায় বাবার হাত ধরে দিন শিখছি, মসজিদে যাওয়া শিখছি। এই সন্তান যারা বড় হইতেছে, এদের হাত ধরে এদের সন্তান কেমনে মসজিদ চিনবে? এই নাফরমান যারা 24 ঘন্টা মোবাইলে নারী আর উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান, এই মানুষরূপী পশুর কাছে তার সন্তান কি শিখবে? বলেন না? হ্যাঁ, দুনিয়া বুক করবে, ভাত খাবে, পেশাব করবে, পায়খানা করবে, নারী দেখবে, নাটক দেখবে। দেখেন না, 8 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে, বনয় জন হইতে 30 বছরের বুঝের মানুষ, 10 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে এইভাবে,
মনে হয় যেন সে 40 বছরের বুঝের মানুষ। মা বাবার কাছে সে ছোট এখনো, কিন্তু হেতে নারী দেখতে দেখতে, নাটক সিনেমা উলঙ্গ নারী দেখতে দেখতে হাতের জীবন শেষ। কিন্তু এবার অনক হেতে ফলান মানুষ, মা কয় ফলান মানুষ বলে হেতে, বাপে কয় এখনো বাচ্চা মানুষ। অথচ সে নষ্ট হইয়া পচা গেছে, গন্ধ ছুটে গেছে, চরিত্রহীন হইতে হইতে গন্ধ ছুটে গেছে। ওনাদের চোখে এখনো হেতে ফলায়। আফসুস, আফসুস বাবা, আফসুস। সম্পদ দিয়ে আখেরাত হয় না, ইমান দিয়ে আখেরাত হয়। বিল্ডিং দিয়ে আখেরাত হয় না বাপ, সেজদা দিয়ে আখেরাত হয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি চিরস্থায়ী একমাত্র নেক আমল। নেক আমল। দুনিয়ার ফুল যত সুন্দরই ফুটুক, ফুল সন্ধ্যা হইতে হইতে 12 ঘন্টা যাইতে যাইতে ফুলের সৌন্দর্য মলিন হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ, দামি বিল্ডিংটাও 5 বছর 10 বছরের ব্যবধানে মলিন হয়ে যায়, মলিন হয়ে যায়। এই জন্য এটা মনে রাখতে হবে, মানুষের পরিচর্যা করেন। একটা ছেলেও যদি বুঝে বাবা, নষ্ট হয়েও না। অসৎ বন্ধু, চরিত্রহীন বন্ধুর খপ্পরে পড়ে ভালো থাকতে পারতা না। চরিত্রহীন সমবয়সীর সাথে যে চলবা, মনে রাখো সে তোমারে ভালো হতে দিবে না। যার চরিত্র নাই, যেই ছেলে, ওর ভিতরে পুরা পাদমস্তক শয়তান থাকে। বেনামাজি শরীরে পুরাটা শয়তান, সুদখোরের শরীরে পুরাটা শয়তান, ঘুষখোরের শরীরে পুরাটা শয়তান, হারাম উপার্জনকারীর শরীরে ভিতরে 24 ঘন্টা ভিতরে শয়তান থাকে। পবিত্র সেজদাওয়ালা, আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তার অন্তরে 24 ঘন্টা ফেরেশতা তার নেক কাজের উৎসাহ দিতে থাকে। হাদিসে এটা নবীজি বলেছে। কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ গুনার কুমন্ত্রণা দেয়, কারো অন্তরে আর জি শয়তান, আর কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ নেক কাজের আগ্রহ তৈরি করে। লিম্মাতুল মালাক লিম্মাতুশ শাইতান। সম্পদ দিয়ে হবে না আখিরাত, সম্পদ দিয়ে আখিরাত হবে না। বিল্ডিং দিয়ে আখিরাত হয় না, জমি দিয়ে আখিরাত হয় না, গ্রামের মাতব্বরি দিয়ে আখিরাত হয় না। আখিরাত হয় ঈমান দিয়ে, আখিরাত হয় সেজদা দিয়ে, আখিরাত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সুন্নাতের অনুসরণ দিয়ে, আখিরাত হয় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরার মাধ্যমে। আমারও, আপনারও, বুড়ারও, জওয়ানেরও, বাপেরও, ফুতেরও, মায়েরও, ছেলেরও কারো সুপারিশের উপরে ভরসা করেন না। আপনার ঈমান আমল ঠিক করতে হবে। আব্বা, এটা জরুরি কথা মনে রাখেন। সুপারিশ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে হাফেজ, সব ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আপনি প্রয়োজনে আরো আলেম থেকে জিজ্ঞেস করবেন। সুপারিশ মানে আবেদন, সুপারিশ মানে অনুমোদন না। অনুমোদন করবে আল্লাহ, সুপারিশ করবে নবী, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে আউলিয়া, সুপারিশ করবে হাজি, সুপারিশ করবে হাফেজ, সুপারিশ করবে। সুপারিশ মানে আবেদন, আর আল্লাহ করবে কি? অনুমোদন। অনুমোদন করবে কে বলেন না? আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কালেমার দাওয়াত দিছে যতজনকে, প্রত্যেকটা দাওয়াতই একটা সুপারিশ, আল্লাহর দিকে ডাকা। কিন্তু আল্লাহ অনুমোদন দিছে যাকে, সেই ঈমানওয়ালা হইছে। আল্লাহ অনুমোদন দেয় নাই যাকে, সেই ঈমানওয়ালা হয় নাই, নবীর চোখের পানি সত্ত্বেও। কি আবু তালেব ঈমানওয়ালা হইছে? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ঈমানের দাওয়াত দেয় নাই? উনার জন্য কাঁদে নাই? আবু জাহেলকে নবী দাওয়াত দেয় নাই? আবু লাহাবকে দেয় নাই? তো তো আল্লাহ যদি বলে, বন্ধু আপনি কইছেন এই 10 জনের ব্যাপারে, আমি এই 5 জনের রাখলাম, এগরে জাহান্নাম দিলাম, তো সেই 5 জন আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু 1 কোটি মানুষের লেগা আপনি সুপারিশ করছেন, আমি শুধু একজনের জাহান্নামে দেব, বাকি করে জান্নাত দিলাম, ওই একজনের নাম যদি বলে আনিসুর রহমান, তো বাকিরা জান্নাতে গেলে আনিসুর রহমানের লাভ কি? কথা বলে না? তাইলে সুপারিশের পরে একজন হাফেজ সাহেব 11 জনের নাম বলবে সুপারিশ, আল্লাহ যদি বলে যে না এর বাদ দাও, বুঝেন নাই কথা? একজন হাজি সাহেব
400 মানুষের সুপারিশ করবে, আল্লাহ যদি বলে এই 20 জন বাদ দাও, বুঝেন নাই মৌলানা সাহেব, আপনি কি করবেন তখন? নবী তো আবু তালেবকেও বলছে 38 বছর নবীজির সেবা